নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই যে বন্ধুটিকে আমার দেখছেন, এই বন্ধুটিরই বিয়ের ভিডিও আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার বন্ধুটির বাড়ি হচ্ছে মেদিনীপুর এলাকার একটি গ্রামে। সেই গ্রামে আমরা সবাই গিয়েছিলাম এবং ভীষণ মজা করেছি সেই বিয়েতে গিয়ে। আমরা যে মজাগুলো করলাম সেই ভিডিওগুলোই পরপর আমি তুলে ধরার চেষ্টা করেছি আর কি। তো আমার জীবনে প্রথমবার আমি দেখেছি রসগোল্লা বানানো, আর এই বানানোটা বেশ মজাদার ছিল আর কি। তো অনেকে মিলে এই রসগোল্লা বানাচ্ছিল ওদের বাড়িতে। আর হচ্ছে কেবলমাত্র রসগোল্লা নয়, রসগোল্লার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য খাবারও আমি বানানো দেখেছি, মানে মিষ্টিজাত খাবার, সেগুলো আমি বানানো দেখেছি। ছোট ছোট যে বলগুলো সেগুলো কীভাবে বড় বড় হয়ে যাচ্ছে, বেশ মজাদার ছিল সেই বিষয়গুলো আর কি। তো দেখেছিলাম অনেক কারিগর, তারা সবাই মিলে রসগোল্লাগুলো গোল গোল করে পাকিয়ে হচ্ছে ওই মিষ্টির রসের মধ্যে দিচ্ছিল এবং সেগুলো বেশ দারুণভাবে তৈরি হয়ে যাচ্ছিলো। একই সাথে এটাও দেখেছিল যে কীভাবে বুন্দিয়া বা বোঁদে তৈরি হয়, ঠিক আছে, সেটা দেখেছিলাম। তারপরে ওই লাল মিষ্টি যেটা তৈরি হয় আর কি, সেটা তৈরি হচ্ছে, সেটাও দেখেছি। তো এই বেশ মজাদার লাগছিল। গত বছরেরই গোড়ার দিকে আর কি আমার বন্ধুর বিবাহ সব ঠিকঠাক হয়, তো তখনই হচ্ছে আমরা সবাই গিয়েছিলাম আর কি ওদের বাড়িতে গিয়ে, বিশাল মজা করেছি আর কি। তো যাই হোক, আমার বন্ধুটির বিবাহ সুসম্পন্ন হয়েছে এবং এই যে ভিডিওটি ছিল আর কি, এই ভিডিওটি দেওয়া হয়নি, মানে অনেক দিন যাবৎ ছিল আমার কাছে, কিন্তু ভাবলাম যে আচ্ছা এটা বরং একটু এডিট করে দিয়ে দেওয়া যাক ইউটিউবে, যাতে আমার বন্ধুটিকেও আমি এটা সেন্ড করব এবং একই সাথে আরও যারা কিছু আমার বন্ধুবান্ধব রয়েছে তারাও যাতে এই বিষয়টা আর কি দেখে। তো সেই জন্যই আর কি দেওয়া। যাই হোক, আমাদের কলকাতাতে অনেক রিচুয়ালসই থাকে না, কিন্তু গ্রাম বাংলায় কিন্তু অনেক রিচুয়ালসই থাকে, যেগুলো হয়তো আগে কলকাতা যখন গ্রাম ছিল সে তৎকালীন সময়ে ছিল। আইবুড়ো ভাত দেখলাম, তারপরে হচ্ছে তোমার এই যে তত্ত্ব সাজানো, সেই বিষয়টি দেখলাম। আবার বেশ আশীর্বাদের আবার বেশ ধরনগুলো একটু আলাদা, যেগুলো আমাদের এখানে সচরাচর দেখতে পাই না সেরকম। আর হচ্ছে কলকাতা যেহেতু পুকুর দেখতে পাওয়া যায় না, কিন্তু ওখানে পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে দাঁড়িয়ে স্নান করার এই বিষয়টা কিন্তু দেখেছি। একই সাথে ওদের বাড়ি সংলগ্ন হচ্ছে একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি পঞ্চানন ঠাকুরের মন্দির, সেই মন্দিরটাও দেখলাম আর কি। বিয়ের দিন রাতে আর কি আমার বন্ধুটি যখন তার শ্বশুরবাড়িতে পৌঁছলো, তখন দেখলাম যে তার যারা পরিচিত যারা রয়েছে আর কি, তারা তাকে একদম কোলে করে নিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে চলে গেল। এবং ওইখানকার একটা বিশেষত্ব আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যারা বরযাত্রী অথবা কনেযাত্রী হবে তাদেরকে একটা করে খাবার প্যাকেটের গিফট দেওয়া হয়, যে এই যে গিফটটা, এটা কিন্তু আমি পেয়েছিলাম। আমার বন্ধুটি যখন যাওয়ার পরে তখন তার মানে সময় বিলম্ব না করে কিন্তু বাকি সমস্ত কাজগুলো কিন্তু একে একে হয়ে গেল। যেমন শুভ দৃষ্টি, এই যে আমার নতুন যে বৌদি, সে বিশাল মিষ্টি এবং খুব মিষ্টি করে হাসলো, এবং মালা পরানো সেইটাও হলো আর কি। এবং এইভাবে কিন্তু আমার বন্ধু 7 পাকে বাঁধা পড়লো এবং চিরকালের জন্য বাঁধাও পড়লো আর কি। মানে এতদিন উড়ে বেড়াচ্ছিল তো বেটা, এবার বাঁধাও পড়েছে আর কি। যাই হোক, এই যে আমি যেটা দেখাচ্ছি আর কি, এই মেনু কার্ডটি হচ্ছে আমার বৌদিদের বাড়ি আর কি, মানে নতুন বৌদিদের বাড়ি, যে খাবারের যে মেনু কার্ড ছিল সেইটা। আর এইটা হয়ে যাওয়ার পরের দিনকে আবার পাত্রকে নিয়ে, পাত্র বলছি কেন, বন্ধু এবং আমার বন্ধু পত্নীকে নিয়ে এগিয়ে আসলাম ওদের বাড়ির উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে দেখলাম যে খুব মজা টজা সবাই মিলে করলাম। এইভাবে কিন্তু খুব সুন্দর একটা ভালো দিন কাটালাম। বেশ কিছুদিন ছিলামও বটে ওখানে, এবং খুব কাছের কিছু ছবি আমি পরপর রাখলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর কি, যাদের সাথে আমার ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই।